হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল এখন বাজে প্রায় 10:30। তো 10:30 থেকে ভিডিওটা শুরু করছি। আর সকালে না এখন করছি হচ্ছে চা। সকালে তো এখন চা না খেয়ে কোনো কাজই শুরু করা যায় না। শীতকাল, গরমকালে তাও যা হোক চাটাকে স্কিপ করা যায়, তবে শীতকালে তো একদমই স্কিপ করা যায় না। তো ওই জন্য আগেই চাটা কিন্তু বসিয়ে নিচ্ছি। এখানে চা হচ্ছে, চাটা খুব ভালো মতন করে একটু ফোটাচ্ছি। আর শীতকালে দেখবেন একটু আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তবে না আজকে আদাটা দিতে একদম ভুলে গিয়েছিলাম, ওই জন্য আদাটা মানে দেওয়া হয়নি। পরে না চাটা করতে করতে পরে মনে পড়লো আদার কথা। ভাবলাম এখন আর আদা দিয়ে লাভ কি, তো আজকে আদাটা নয় বাদই দিয়ে দিই। তো চলুন, চা হয়ে গেছে। এরপর চাটাকে ঢেলে না এখন একটু ঢেকে রাখবো, কারণ বরের এখনও ও এখনও ফ্রেশ হয়নি। তো ও গেছে বাইরে, ও ফ্রেশ হচ্ছে। ও ফ্রেশ হয়ে এলে তারপরে একসাথে দুজন মিলে আর কি চাটা খাবো। তো চলুন ততক্ষণ চাটা তো খাবো, তবে তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি না এই দিকটায় যাচ্ছিলাম, দেখছি এইটুকুনি একটা গাছ, এইটুকুনি গাছে না লঙ্কা হয়েছে। তো 4টের মতন মোট লঙ্কা আর কি হয়েছে। তো 2টো লঙ্কা এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবছি কতক্ষণে আর কি ছিঁড়ে এটা গরম ভাতে খাবো। তো এই লঙ্কাগুলো রয়েছে, আর একটা লঙ্কা ওদিকে আছে, একটা পুচকু একটা লঙ্কা আছে, ছোট্ট একটা লঙ্কা। তো আর এখানে না বেশ কিছু ধরনের গাছ আছে, সেগুলো এখন ছোট ছোট, এখনও তো মানে বড় হয়নি, ছোট ছোট গাছ আছে। বিলেতি ধনেপাতার গাছ আছে, ওই যে ওইটা, এটা 6টা পাতা দেখতে পাচ্ছেন, ওটা বিলেতি ধনেপাতার গাছ, জোয়ান গাছ, জবা গাছ, বেশ অনেক ধরনের গাছ এখানে আছে। আর ওই দেখুন বর হচ্ছে দূরে, ওখানে ফ্রেশ হচ্ছে। আর চলুন এবার যাই, গিয়ে চাটা খাবো। আর দেখছি কি পুচকু একটা লঙ্কাও এখানে ঝুলছে। তো চলুন লঙ্কা গাছটাকে এদিকে দিয়ে চাটা খাই। চা খেয়ে আবার মেয়েকে রেডি করে দিলাম। তো মেয়ে তো যাবে বাজারে মেয়ের দাদুর সাথে, তো ওই জন্য ওকে আর কি রেডি করে দিচ্ছি। আর না চুল বেঁধে দিয়েছি, আর একভাবে তো বসে চুল বাঁধতে দেয় না। তো সমস্ত ক্লিপের যে জায়গাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে। তো এবার এগুলোকেই হচ্ছে ভালো করে গুছিয়ে রেখে দিই, এগুলো নাহলে আবার হারিয়ে যাবে। ছোটো ছোটো জিনিস তো গুছিয়ে না রাখলে হারিয়ে যায়। আর খাওয়া দাওয়া করার একদমই সময় পাইনি, সে একটু চা খেয়েছিলাম। আর এখন প্রায় বেজে গেছে ওই 12:30টার মতন। তো এখন না একটুখানি এখানে আমি ভাত খেতে বসেছি। কালকের একটু বাসি ভাত ছিল, তার সাথে কালকে মাংসটা হচ্ছে কালকের মাংস। তো ওটাই আর কি রোদে বসে বসে খাচ্ছি। আর আমার বর আমাকে তাই বলছে, বলে কি সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছো। আসলে আমি সকালের দিকে খুব একটা ভাত খাই না, কিন্তু এই শীতকালে না রোদে বসে এরকম ঠান্ডা ভাত খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় খেতাম, যখন দাদু এরকম ভাত খেত দাদুর সাথে বসে খেতাম, তো সেইগুলো না মনে পড়ে। আর আমার খুব ভালো লাগে সকালবেলাতে এরকম রোদে বসে খেতে, ভাত খেতে। তো সেটাই আর কি খাচ্ছি ভাতটা। আর ওকে বলছিলাম খাবে একটু, ও তো আবার সব ভাতের দিকে একদমই নেই সকালের দিকে। তো এদিকে তারপরে মেয়েও বাজার থেকে চলে এসছে। তো মেয়ের জন্য এখানে ফলের রস করছি, কমলা লেবু, তো কমলা লেবুর রসটা ওকে আর কি এখানে করে দিচ্ছি। তো লেবুর রসটা করে দিলে আর কি খুব ভালোভাবে খেয়ে নেয়, নাহলে খেতে চায় না। আর এখানে রয়েছে মাছ, তো এখানে লাইলনটিকা মাছ, তার সঙ্গে রয়েছে খয়রা মাছ। তো লাইলনটিকা মাছটা মেয়ের জন্য আনা, তবে মেয়েকে আর কি 2টো মাছ দেবো না, ওই যেটা বড় মাছ ওটাই আর কি ওকে দিয়েছিলাম। আর এখানে সব সবজিগুলো কাটছি, যেগুলো দুপুরে রান্নাবান্না হবে। তো সমস্তটা নিয়ে একসঙ্গে নিয়ে সব কেটে নিচ্ছি, তো তারপরে রান্নাটা বসাবো। আর আগে মেয়ের ভাতটা হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে মেয়ের জন্য যে মাছের ঝোলটা করব সেটা করে নেব। বাচ্চা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিলে তারপরে কাজ করতে তো সুবিধে হয়। তো ওই জন্য আগে ওর মাছের ঝোলটা করে নিচ্ছি। ওর মাছের ঝোলটা করব হচ্ছে ফুলকপি, আলু, পেঁপে দিয়ে একদম হালকা, মানে জিরে আর ধনের একটু ভাজা মশলা আছে, তো সেই মশলা দিয়ে আর কি একদম সিম্পলভাবে মাছের ঝোলটা আর কি করব, সাদামাটা মাছের ঝোল। এটা একবেলার জন্যই করছি, একটু বেশি করেই করছি, থাকলে থাকবে, ওকে আর ওবেলায় আর মাছের ঝোলটা দেবো না, এবেলাতেও যতটা খাবে ততটাই, বাকিটা আমরা খেয়ে নেবো মাছের ঝোলটা। আর মাছটা চেষ্টা করবো পুরোটা খাওয়ানোর, আর মাছটা যেহেতু মেয়ে ভালো খায় ওই জন্য না অসুবিধে নেই, খেয়ে নেবে। আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, মানে বিনস, গাজর আর ফুলকপি। এটা দিয়ে করব হচ্ছে ভেজ ডাল, একটু জিরে ফোড়ন দিয়ে ভেজ ডাল করব, গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবো ওপর থেকে, হয়ে যাবে। তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে না একটু রোদে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে ওকে ভাত খাওয়াবো, ওকে ভাত খাওয়ানোর জন্য এখানে চলে এসেছি। আর এই যে ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে তো মাছের ঝোলটা তো দেখালামই, ওই মাছের ঝোলটা পুরোটাই নিয়ে এসেছি, যতটা ও খাবে। আলুটা খুব একটা বেশি দেবো না, ওই পেঁপে ফুলকপি এগুলোই খাইয়ে দেবো। আলু ঠালু যদি ঝোল থাকে সেগুলো তো আমরা বললামই আগেই যে অতটাও খেতে পারবে না, ঝোল আমরা খেয়ে নেবো। তো যতটা দিয়ে পারা যায় আর কি মেয়েকে খাইয়ে দাইয়ে চলুন, তারপরে আরও অনেক কাজবাজ আছে সেগুলোও সারবো।
তো চলুন ওকে আগে খাওয়াই। আর না খাওয়াতে বসে দেখছি একটা বিড়াল এসেছে, আর ও তো বিড়ালের সাথে তো অনেকটা ভালোভাবে আর কি ইউজ টু হয়ে গেছে। আর কেন আমাদের বাড়িতেই একজন আছে, তো তার জন্য না ও খুব দেখে আনন্দ পাচ্ছে। তো ভাবলাম মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো ওকে দিই, ওকে খাওয়াই, আর সাথে মেয়েকেও ভাতটা খাওয়াই। তো মেয়েকে তো খাইয়ে দিয়ে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুপুরবেলাতে সুন্দর মতন ঘুমিয়েও গেছে। আর আমি এখন বাইরে এসেছি, বাইরে এসে একটু রোদে বসে আছি, রোদ তো নেই, ওই যাই হোক একটু রোদে বসে আছি। তো তারপরে না খাওয়া দাওয়া করতে বসবো। আর আজকে কী কী রান্না হয়েছে দেখাই। এখানে ফুলকপি, আলু, তারপরে কি ছিল যেন একটা, ওই পেঁয়াজকলি শিম এগুলো দিয়ে ভেজেছিলাম, মাছ ভাজা রয়েছে। তার সাথে আজকে করেছিলাম হচ্ছে ভেজ ডাল। আর কিছুই রান্নাবাড়া আজকে করিনি। ভেবেছিলাম মাছের ঝাল করব, কিন্তু সবাই বললো যে ভেজ ডাল দিয়ে আর কি মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে, এক্সট্রা কিছু করতে হবে না, যেহেতু অনেকটা লেট করে রান্নাবান্না বসিয়েছিলাম। তো ওই জন্য আর কিছু করিনি। আর এই দিকে মেয়ের জন্য এখানে সন্দেশ নিয়ে এসছে, তো মেয়ের সন্দেশটাই ওকে খাওয়াবো। ওকে বললাম দেখ কি সুন্দর বরফি, একটু খা। তো কিছুতেই ও খাবে না, খেলো না। তো ঠিক আছে এখন খাবে না, পরে খাবে, সবে না ঘুম থেকে উঠেছে। তো ওই জন্য ওকে আর তো খাওয়াবো না, পরে খাওয়াবো। ঘুম থেকে যেহেতু এখন উঠেছে, একদমই খেতে চাইছে না। তো যাই হোক এই সন্দেশটা রেখে দেবো। আর তার সাথে কালো জামও নিয়ে এসেছিলো, তো সেই কালো জামটাও এখানে রয়েছে। তো চলুন আজকেও আবার একটু মেলায় যাওয়ার ব্যাপার আছে, তো মেলাতে যাব আজকে, একটু লেট করে যাব, সকাল সকাল যাব না, একটু লেট করে সময় নিয়ে তারপরে আর কি বেরোবো। কারণ সন্ধে গেলে না এত ভিড় হয় যে মানে চারিদিকে এদিক থেকে যাওয়া যাবে না, ওদিক থেকে যাওয়া যাবে না, মানে একটা নিয়মের মধ্যে চলতে হয় যদি সকাল সকাল যাই। আর যদি একটু রাত করে যাই তাহলে কি হয়, মানে আপনি যেদিক থেকে খুশি সেদিকেই যাওয়া আসা করতে পারবেন, নাহলে একদিক থেকে এন্ট্রি আর একদিক থেকে এক্সিট, মানে অনেকটা ঝামেলার। ওই জন্য আজকে একটু লেট করে যাব। আর লেট করে যাব বলতে বলতে বেজে গেছে কিন্তু রাত 10টা। তো আমরা 10টার সময় এখন মেলায় যাচ্ছি। আর মেয়ে না খুব আনন্দ পেয়েছে, এই ফোন অন করলেই না খুব আনন্দ পায়। তো দেখুন কী করছে, হাই হাই করছে। আর যেহেতু বুঝতে পেরেছে যে ও এখন আমরা মানে বাজার যাব, ও বুঝতে পেরেছে, সেই জন্য তো আরোই আনন্দ পাচ্ছে। তো এখন বলছে টাটা যাব। তো চলুন ওকে নিয়ে বেরাই ঠান্ডার মধ্যে, মানে ইচ্ছেও করছে আবার ইচ্ছেও করছে না একদিক থেকে, যে ঠান্ডা যদি লেগে যায়। তো ভালো করে দুটো আর কি সোয়েটার পরিয়ে দিয়েছি, দুটো সোয়েটার পরে। তো চলুন যাওয়া যাক মেলার দিকে। আর চারিদিক ফাঁকা হয়ে গেছে। আর আজকে যেহেতু বললাম রাত করে যাচ্ছি, আজকে আর টোটোও পাইনি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। ওই জন্য একটুখানি মানে আমার কোলে একটু, পাপার কোলে একটু, দাদার কোলে, ঠাম্মির কোলে, এরকমভাবে আর কি কোল চেঞ্জ করে আর কি কুকে সবাই মিলে নিয়ে যাচ্ছি। আর এদিকে মেলাতে গিয়েই প্রথমেই ওকে দুদিন ধরে আমরা খুব চেষ্টা করেছিলাম গাড়িতে বসানোর, কিন্তু প্রথম দুদিন ও গাড়িতে একদমই বসতে চাইছিল না। আর আজকে নিজে থেকেই হচ্ছে গাড়ি দেখে বায়না করছে ও গাড়িতে বসবে বলে। তো ওই জন্য ওকে আজকে গাড়িতে আমরা বসালাম। আর এই গাড়ির যে দাদাটা ছিল, সেই দাদাটা এতই ভালো, সব বাচ্চাকে আর কি নামিয়ে দিয়ে ওকে অনেকক্ষণ ধরে ওকে বসিয়েছে, ঘুরিয়েছে, যেহেতু ও এতটা আনন্দ করছিল বলে। আর ও ছিল সবথেকে ছোটো, মানে যারা যারা গাড়িতে বসেছিল তাদের মধ্যে ও সবথেকে ছোটো। তো তার জন্য ওকে অনেকটা সময় ধরে কিন্তু গাড়িতে ঘুরিয়েছে। তো ও কি সুন্দর মতন গাড়িতে কিন্তু বসেছিল। ওকে যখন বলছিলাম যে সুন্দর করে বসে থাকো, ভালোভাবে বসছে, ঘুরছে, মজা করছে। দেখুন স্টিয়ারিংটা আবার ভালোভাবে ধরে নিচ্ছে। তো দাদাটা সত্যি খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছেন তো সব বাচ্চাগুলো একটু বড়, ও সবার থেকে ছোট ছিল। তো ভালো করে একটু গাড়িতে ঘোরাফেরা করুক। আর আজকে না মেলাতে সেরকমভাবে আসার মানে প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম আসবো না। তবে একটা জিনিস আমি মানে আগের দিন মেলাতে এসে অর্ডার করে, মানে বুক করে রেখে গেছিলাম, বুক করে রেখে গেছিলাম। তো সেই জিনিসটাকে আজকে নিতে এসেছি। তো কী সেটা আপনাদেরকে দেখাবো। তো ওই জন্য একটু মানে আমরা মানে আসবো না করেও আর কি রাত্রেবেলা এসেছি। আর সেই জিনিসটা হলো এই যে ওই যেটা হলুদ, যেটা প্লাস্টিকের মধ্যে ভরছে, সেটাই আর কি আমার মানে বুক করে গেছিলাম আগের দিন। তো সেইটাকে নিতে এসেছি। আর ওনাকে বলেই গেছিলাম যে একটু রাত করে আসবো, কিন্তু কোনো নাহলে অনেকটা মানে ভিড় থাকে। তারপরে একটু এসেছি এই ড্রেসের দোকানে। এই ড্রেসে না একটা নাইট স্যুট দেখে গেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল সেই নাইট স্যুটটা, তো সেইটাকেই নেব। আর তার সাথে এখানে নিয়েছি মথুরা কেক। মেলাতে এলে এই কেকটা তো মানে মাস্ট থাকবে। আর কেকটা এতটাই নরম আর গরম ছিল, খেতে দুর্দান্ত লাগছিল। তো এটা খাওয়া দাওয়া সারি। আর এই দোকানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, চিকেন বিরিয়ানি 30 টাকা। আমি জানি না কোথাকার কোন চিকেন পাওয়া যায়, কোন চাল পাওয়া যায়, কোন মশলা পাওয়া যায়, যে এনারা এত মানে কম দামে
চিকেন বিরিয়ানি দিচ্ছে, চিকেন দেবে না কি দেবে ভগবান জানে। তো যাই হোক, চিকেন বিরিয়ানি 30 টাকা বাদ দিলাম। আর এই যে এই নাইট স্যুট যেটা পরে আছে সেটাই হচ্ছে মেলা থেকে আজকে আনতে গিয়েছিলাম। এত সুন্দর ফিটিংস হয়েছে, তবে এটা না একদমই মানে গায়ে ফিটিংস হয়েছে। পরের বার আর মনে হয় না পরতে পারবে বলে, মানে আর কিছু মাস পরে, পরের বার না কিছু মাস পরে মনে হয় না আর পরতে পারবে। তো বেশ ভালো লাগছে বলে ওকে পরিয়ে দিয়েছি, যে ওরই তো জিনিস, এখন পরলে ও পরবে, পরে পরলেও তো ওই পরবে, তো ওর জিনিস ওকে পরিয়ে দিয়েছি। আর এখন পায়ে বোরলিন মাখছে, যে কোনো জায়গায় ব্যথা হলে এখন যেটা হাতের সামনে পায় সেটাই মেখে নেয়, তো ওখানে ওই বোরলিনটা মাখছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।